আপনি কি জানেন সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে প্রতিদিন কত বাংলাদেশি ভুল করছে? গড়ে ৬ মাস লাগলেও শুধু একটুখানি ভুল আপনার স্বপ্নের ভিসা বাতিল করতে পারে। আজকের ভিডিওতে আমি দেখাবো ৫০টি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, যা জানলে আপনি পুরো প্রক্রিয়ায় ঝুঁকিমুক্তভাবে সফল হবেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই তথ্য আপনার সার্বিয়া স্বপ্নকে বাস্তব করে দেবে এবং আপনাকে দালাল ও ভুল কোম্পানির ফাঁদ থেকে বাঁচাবে। চলুন শুরু করা যাক। ১. সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা পেতে কত সময় লাগে? বর্তমান পরিস্থিতিতে ৪ থেকে ৬ মাস সময় লাগতে পারে। প্রশ্ন ২. সার্বিয়া ভিসার জন্য প্রথমে কি দরকার? উত্তর: প্রথমে একটি বৈধ কোম্পানি থেকে জব অফার বা ওয়ার্ক পারমিট অনুমোদন দরকার। প্রশ্ন ৩. ভিসা পাওয়ার আগে মেডিকেল সার্টিফিকেট কি লাগবে? উত্তর: হ্যাঁ, অ্যাম্বাসি সাধারণত হেলথ সার্টিফিকেট চায়। প্রশ্ন ৪. বাংলাদেশ থেকে সরাসরি নিজে কি আবেদন করা সম্ভব? উত্তর: নিজে সরাসরি আবেদন করা কঠিন, কোম্পানির স্পন্সরশিপ লেটার দরকার। প্রশ্ন ৫. কোন কোন কাগজপত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ? উত্তর: পাসপোর্ট, ওয়ার্ক পারমিট লেটার, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, পুলিশ ক্লিয়ারেন্স ও মেডিকেল রিপোর্ট। প্রশ্ন ৬. সার্বিয়ার অ্যাম্বাসি বাংলাদেশে কোথায় অবস্থিত? উত্তর: বর্তমানে ঢাকায় সার্বিয়ার কোনো ফুল অ্যাম্বাসি নেই, অন্য দেশের মাধ্যমে প্রসেস হয়। প্রশ্ন ৭. সার্বিয়া ভিসার ইন্টারভিউ হয় নাকি? উত্তর: হ্যাঁ, কিছু ক্ষেত্রে ভিডিও ইন্টারভিউ অথবা ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। প্রশ্ন ৮. ভিসার ফি কত? উত্তর: সাধারণত ৬০ থেকে ১০০ ইউরো পর্যন্ত। প্রশ্ন ৯. ট্রাভেল ইন্স্যুরেন্স কি প্রয়োজন? উত্তর: হ্যাঁ, ভিসা প্রসেসের সময় ট্রাভেল ইন্স্যুরেন্স থাকা বাধ্যতামূলক। প্রশ্ন ১০. কোম্পানি যদি ভুয়া হয় তখন কি হবে? উত্তর: ভিসা রিজেক্ট হবে এবং ব্ল্যাকলিস্ট হওয়ার সম্ভাবনা থাকে। প্রশ্ন ১১. সার্বিয়ার মিনিমাম স্যালারি কত? উত্তর: মাসে গড়ে ৪০০ থেকে ৬০০ ইউরো। প্রশ্ন ১২. সার্বিয়াতে কোন কাজ বেশি পাওয়া যায়? উত্তর: কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, কৃষিকাজ, রেস্টুরেন্ট এবং সার্ভিস সেক্টর। প্রশ্ন ১৩. সার্বিয়া ভিসা নিয়ে ইউরোপের অন্য দেশে যাওয়া যায় কি? উত্তর: না, সার্বিয়ার ওয়ার্ক ভিসা শুধু সার্বিয়ার জন্য বৈধ। প্রশ্ন ১৪. পুলিশ ক্লিয়ারেন্স লাগবে কি? উত্তর: হ্যাঁ, অবশ্যই লাগবে। প্রশ্ন ১৫. ভিসা রিজেক্ট হলে কি করা যায়? উত্তর: অ্যাম্বাসির কাছে আপিল করা যায় বা নতুন ডকুমেন্ট দিয়ে পুনরায় আবেদন করা যায়। প্রশ্ন ১৬. সার্বিয়া ভিসার মেয়াদ কতদিন? উত্তর: সাধারণত ১ বছরের ওয়ার্ক পারমিট ভিসা দেওয়া হয়। প্রশ্ন ১৭. ভিসা এক্সটেনশন সম্ভব কি? উত্তর: হ্যাঁ, কাজ চলমান থাকলে ভিসা নবায়ন করা যায়। প্রশ্ন ১৮. ওভারটাইম করলে অতিরিক্ত বেতন পাওয়া যায় কি? উত্তর: হ্যাঁ, কোম্পানির কন্ট্রাক্ট অনুযায়ী অতিরিক্ত বেতন পাওয়া যায়। প্রশ্ন ১৯. মাসে সঞ্চয় কতটা সম্ভব? উত্তর: খরচ নিয়ন্ত্রণ করলে ২০০ থেকে ৩০০ ইউরো পর্যন্ত সঞ্চয় সম্ভব। প্রশ্ন ২০. আবেদন কোথায় জমা দিতে হয়? উত্তর: নির্ধারিত অ্যাম্বাসি বা ভিসা সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। প্রশ্ন ২১. নবায়ন কতটা সহজ? উত্তর: কোম্পানির কন্ট্রাক্ট চলমান থাকলে তুলনামূলক সহজ। প্রশ্ন ২২. ভিসা স্ট্যাটাস অনলাইনে দেখা যায় কি? উত্তর: হ্যাঁ, অফিসিয়াল পোর্টাল থেকে নিয়মিত চেক করা যায়। ২৩. সার্বিয়া ভিসার আবেদন করতে কি ব্যাংক স্টেটমেন্ট বাধ্যতামূলক? হ্যাঁ, কমপক্ষে ৬ মাসের হালনাগাদ ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে। প্রশ্ন ২৪. ওয়ার্ক পারমিট ছাড়া চাকরি করা সম্ভব কি? উত্তর: না, ওয়ার্ক পারমিট বাধ্যতামূলক। প্রশ্ন ২৫. সার্বিয়াতে পরিবারের সাথে থাকা যাবে কি? উত্তর: মূল আবেদনকারীর রেসিডেন্স পারমিট পাওয়ার পর ডিপেন্ডেন্ট ভিসায় পরিবার নিতে পারবেন। প্রশ্ন ২৬. কোম্পানি যাচাই কিভাবে করব? উত্তর: অফিসিয়াল ওয়েবসাইট, এপিআর নম্বর, ঠিকানা ও ট্যাক্স আইডি মিলিয়ে যাচাই করুন। প্রশ্ন ২৭. বাংলাদেশি কমিউনিটি আছে কি? উত্তর: আছে, তবে ছোট ও সীমিত। প্রশ্ন ২৮. সার্বিয়াতে খরচ কত? উত্তর: প্রায় ২ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। প্রশ্ন ২৯. প্রসেস কোথায় বেশি দেরি হয়? উত্তর: কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট অনুমোদনে দেরি সবচেয়ে বেশি হয়। প্রশ্ন ৩০. মেডিকেল টেস্ট কি বাধ্যতামূলক? উত্তর: হ্যাঁ, অফিসিয়াল ফরম্যাটে রিপোর্ট জমা দিতে হয়। প্রশ্ন ৩১. এজেন্ট কি বিশ্বাসযোগ্য? উত্তর: শুধুমাত্র লাইসেন্সধারী ও স্বচ্ছ ডিলিং এজেন্ট ব্যবহার করুন। প্রশ্ন ৩২. অবৈধ থাকা কি ঝুঁকিপূর্ণ? উত্তর: হ্যাঁ, গ্রেফতার, ডিপোর্টেশন এবং ভবিষ্যৎ ভিসা ব্যান হতে পারে। প্রশ্ন ৩৩. নাগরিকত্বের সুযোগ কি আছে? উত্তর: দীর্ঘমেয়াদী বৈধ বসবাসের পর ধাপে ধাপে নাগরিকত্বের সুযোগ আসে।
প্রশ্ন 34, ওয়ার্ক পারমিট কি চাকরির সাথে নির্ভরশীল? উত্তর, হ্যাঁ, চাকরি বদলালে নতুন পারমিট নিতে হবে। প্রশ্ন 35, ইন্টারভিউ হয় কি? উত্তর, কিছু ক্ষেত্রে দূতাবাস ইন্টারভিউ নেয়। কাজ, কোম্পানি, আর্থিক অবস্থা নিয়ে প্রশ্ন করে। প্রশ্ন 36, থাকার খরচ কে বহন করে? উত্তর, কিছু কোম্পানি দেয়, কিছু দেয় না, কন্ট্রাক্টে দেখে নিন। প্রশ্ন 37, পরিবার পরে নেওয়া যাবে কি? উত্তর, বৈধ রেসিডেন্স থাকলে ডিপেন্ডেন্ট ভিসায় সম্ভব। প্রশ্ন 38, দেরি সবচেয়ে বেশি কোথায় হয়? উত্তর, কোম্পানি সাইডের পারমিট অ্যাপ্রুভালে বেশি দেরি হয়। প্রশ্ন 39, ভিসা এখন কার্যকর কি? উত্তর, হ্যাঁ, তবে টাইমলাইন ভেরিয়েবল। প্রশ্ন 40, হাতে ভিসা পেতে কত সময় লাগতে পারে? উত্তর, সাধারণত 3 থেকে 6 মাস, বর্তমানে 4 থেকে 6 মাস ধরুন। প্রশ্ন 41, সার্বিয়া ভিসায় অন্য দেশে ভ্রমণ করা যায় কি? উত্তর, না, কেবল সার্বিয়া, অন্য দেশে আলাদা ভিসা লাগবে। প্রশ্ন 42, সবচেয়ে বড় ঝুঁকি কি? উত্তর, ভুয়া কোম্পানি এবং ভুল এজেন্ট। প্রশ্ন 43, অবৈধ দালাল কিভাবে এড়াবো? উত্তর, অগ্রিম টাকা নয়, রিসিট নিন, লাইসেন্স দেখুন, কাগজ নিজে পড়ুন। প্রশ্ন 44, কেউ গ্যারান্টি দিয়ে ভিসা দিতে পারে কি? উত্তর, না, কেউ শতভাগ গ্যারান্টি দিতে পারে না। প্রশ্ন 45, পৌঁছে সাথে সাথে কাজ শুরু করা যাবে কি? উত্তর, কোম্পানি ও ডকুমেন্ট ঠিক থাকলে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন শেষে শুরু করা যায়। প্রশ্ন 46, শহরের নাম সঠিকভাবে উচ্চারণ কিভাবে করব? উত্তর, বেলগ্রেড, নোভি সাদ, ক্রাগুইয়েভাচ, নিশ ব্যবহার করুন। প্রশ্ন 47, টাইপ ডি ভিসা কি? উত্তর, লং স্টে এন্ট্রি ভিসা, পরে সিঙ্গল পারমিটে কাজ ও বসবাস যুক্ত হয়। প্রশ্ন 48, চাকরি বদলালে কি হবে? উত্তর, নতুন নিয়োগের সাথে নতুন পারমিট প্রয়োজন হতে পারে। প্রশ্ন 49, সেভিংস বাড়ানোর টিপস কি? উত্তর, শেয়ার্ড রুম, নিজে রান্না, মাসিক বাজেট, অপ্রয়োজনীয় খরচ কাটুন। প্রশ্ন 50, এখন আবেদন করা ঠিক হবে কি? উত্তর, বৈধ কোম্পানি, ক্লিয়ার ডকুমেন্ট এবং বাস্তব টাইমলাইন নিশ্চিত হলে এগোন। এইটাই ছিল সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কে 50টি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আশা করি আজকের ভিডিও আপনার সব দ্বিধা ও প্রশ্ন দূর করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে, শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সামনে আসছে সার্বিয়া, ইউরোপ ও ওয়ার্ক ভিসা নিয়ে নতুন গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনি কোনোভাবেই মিস করতে চান না। কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কোন প্রশ্নের উত্তরটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।